তোমরা অনেকেই আমাকে বলছো যে দাদা আমি কলেজে উঠবো, তো কলেজে ঠিক কিরকম পড়াশোনাটা কিরকম হয় আমি সেটা একটু জানতে চাই। তো দেখো, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা মূলত হচ্ছে ক্লাস 12 যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে কলেজে ঢুকে যাবে। ঠিক আছে? তোমাদের পুরো কলেজের বিষয়বস্তু আমি বলছি এবং ধীরে ধীরে আমি তোমাদের জন্য কলেজটা কিভাবে কাজ করে এবং কলেজে কিভাবে চলতে হয় সেটারও ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা ভাবো যে আমরা স্কুলটা পার হয়ে গেছি, স্কুলটা কেটে গেছে, স্কুলের গন্ডি পার হয়ে গেছে, আমরা ফ্রি হয়ে গেছি, বড় হয়ে গেছি। একটা অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। তোমাদের লাইফ কিন্তু এবার শুরু হলো কলেজ থেকে। ঠিক আছে? একদিন তোমরা একটা ছোট্ট পুকুরের মধ্যে ছিলে, যেখানে তোমাদের কিন্তু একটা গাইডেন্স রাখা হয়েছিল। বাট কলেজে কিন্তু কোনো গাইডেন্স থাকে না, সেখানে সমস্ত কিছু তোমাকে নিজের ক্ষমতা এবং নিজের দক্ষতায় অর্জন করে নিতে হবে, কেউ তোমাকে কিছু দেবে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কলেজে ঠিক কিভাবে পড়াশোনাটা হয় এবং কিভাবে সাবজেক্ট ওয়াইজ হয় পরীক্ষা, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? দেখো, প্রথমে যেটা কলেজে যেটা সবার হয়, কলেজে 2 রকমের পড়াশোনা সাধারণত হয়ে থাকে। ঠিক আছে? একটা হচ্ছে পাস, একটা হচ্ছে অনার্স। পাস এবং অনার্স, ভালো করে শুনবে। এটা ছাড়াও কিন্তু কলেজে আরো ধরনের পড়াশোনা হয়, অর্থাৎ মেজর, মাইনর, কমিউনিকেটিভ ইংলিশ। ঠিক আছে? বিভিন্ন ধরনের পড়াশোনা হয়। জেনারেলি আমরা করে থাকি একটা পাস, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি জেনারেল কোর্স। ঠিক আছে? অর্থাৎ বিএ, বিকম, বিএসসি। আর অনার্স তুমি যেই সাবজেক্টটা অনার্স নেবে শুধুমাত্র সেই সাবজেক্টটা। এবারে দেখো, পাসে পাসে তোমাদের সাবজেক্ট পড়তে হয় ডিএসসিসি সাবজেক্ট। ঠিক আছে? আর পাসে তোমাদের পড়তে হয় সিসি সাবজেক্ট। ঠিক আছে? এবার ভালো করে শোনো, তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এমডিসি। এমডিসি কোর্সে তোমরা ভর্তি হবে। ঠিক আছে? 2022 থেকে যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছে তাদের সবাইকে এমডিসি কোর্সেই পড়ানো হয়। এর আগের কোর্স ছিল সিবিসিএস। ঠিক আছে? 2022-এর আগের ছিল সিবিসিএস। কিন্তু সিবিসিএস এ তোমাদের এখন পড়ানো হয় না, তোমাদের এখন নতুন সিস্টেম এসেছে এমডিসি, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। ঠিক আছে? এবার আমরা সাবজেক্ট ওয়াইজ ভাগ নিয়ে আলোচনা করব। দেখো, অনার্সটা কি? অনার্সে তোমাকে শুধুমাত্র একটা পেপার চুজ করতে বলা হবে। ধরো আমি বললাম তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়বে। ঠিক আছে? তো তোমাকে ইংলিশ অনার্সের জন্য 3টে পেপার চুজ করতে, মানে 3টে পেপার পড়তে হবে। ঠিক আছে? ইংলিশ অনার্সের তোমাকে ফার্স্ট সেমিস্টারে 3টে পেপার পড়তে হবে। এর সাথে থাকবে তোমার একটা মাইনর পেপার। মাইনর পেপার তুমি নিজের মতন চয়েস করতে নিতে পারো। ঠিক আছে? মাইনর পেপার। এছাড়াও তোমাদের যে সাবজেক্ট গুলো থাকবে সেটা হচ্ছে আইডিসি, এসিসি, এইসি। ঠিক আছে? ইত্যাদি সাবজেক্ট থাকবে। এছাড়া থাকবে তোমাদের সিভিএসই, এছাড়াও থাকবে তোমাদের ইএনভিএস। ওকে? এছাড়াও তোমাদের থাকবে এএলটি, মানে অল্টারনেটিভ সাবজেক্ট। ঠিক আছে? এই প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের পাসেও থাকবে, অনার্সেও থাকবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে ক্যাফে বিভিন্ন কলেজের, তখন এই সাবজেক্টগুলো তোমাকে চুজ করতে বলা হবে। এবার ভালো করে জিনিসটা বুঝে নাও। দেখো, অনার্সের ক্ষেত্রে তোমরা 3টে ডিএসসিসি পেপার চুজ, মানে যেই সাবজেক্টে চুজ করছো সেই সাবজেক্টের বিষয় পড়তে হবে এবং এর সাথে অনার্স পেপার থাকবে। এছাড়াও তোমাদের থাকবে আইডিসি পেপার। সেক পেপার কি? সেক পেপার হচ্ছে তুমি যে ডিএসসি সাবজেক্ট নেবে সেটার আন্ডারে একটা পেপার। এইসি মানে হচ্ছে কম্পালসারি পেপার। ঠিক আছে? তোমাদের কলেজ টু কলেজ ভেরিফাই করে। যেমন শ্রীরামপুর কলেজে পড়ানো হয় কম্পালসারি ইংলিশ, সেখানে কিন্তু তোমার ব্যতিক্রম নেই, সেখানে তোমাকে ইংলিশই পড়তে হবে। অন্যান্য কলেজে বাংলাও থাকতে পারে। ঠিক আছে? সিবিএসই মানে হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, অর্থাৎ তোমাদের যে সাংবিধানিক যে সমস্ত জিনিসপত্রগুলো হয়। ইএনভিএস মানে তোমরা জানো এনভায়রনমেন্ট সায়েন্স, এবং এএলটি মানে হচ্ছে অল্টারনেটিভ সাবজেক্ট। অর্থাৎ তুমি এতগুলো সাবজেক্ট চুজ করার পর তুমি এক্সট্রা নিজের ইচ্ছা মতো তুমি সাবজেক্ট চুজ করতে পারো, সেটা বাংলা, হিস্ট্রি, ইতিহাস, ইংরেজি এই কিছু পড়তে পারো। ঠিক আছে? এবারে আসছি জেনারেলে। বুঝতে পারলে? আমি বলবো, আমি যেহেতু পাসের স্টুডেন্ট, তাই আমি বলবো যে অনার্সের বিষয়টা তোমাদের যে দাদা বা কাকা যে আছে বা স্যার আছে, তাকে গিয়ে ডিটেলসে তুমি অনার্সের জিনিসটা জিজ্ঞেস করো, তাহলে আরো আমার থেকে ভালো করে বলতে পারবে। আমি পাসের স্টুডেন্ট, পাস নিয়ে ভালো করে আলোচনা করছি। পাসে তোমাদের প্রাথমিকভাবে 2টো সিসি পেপার চুজ করতে হয়, একটা সিসি 1 এবং একটা হচ্ছে সিসি 2। ঠিক আছে? সিসি 1 এ ধরো তুমি চুজ করলে বেঙ্গলি, সিসি 2 এ তুমি চুজ করলে ইংলিশ।
ঠিক আছে। এর সঙ্গে থাকবে তোমার একটা MN মানে মাইনর পেপার। মাইনর পেপার তুমি নিজের ইচ্ছা মতো চুজ করতে পারো, সেটা বাংলা, ইংরাজি, হিস্ট্রি তুমি নিজের মতন চুজ করতে পারো। আমি চুজ করলাম, তুমি হিস্ট্রি নিয়েছো। ওকে। এছাড়াও তোমাদের থাকবে আইডিসি পেপার। আইডিসি পেপার থাকবে, ধরো আমি আইডিসি পেপার, তুমি নিজের ইচ্ছা মতো একটা নেবে। ওকে। আচ্ছা, তারপরে থাকবে সেক পেপার। সেক পেপার তুমি একটা চুজ করবে। এছাড়াও থাকবে তোমাদের কম্পালসারি পেপার। কম্পালসারি পেপার থাকবে, ঠিক আছে। এটা কম্পালসারি, তুমি যদি শ্রীরামপুর কলেজে পড়ো তাহলে তোমাকে ইংলিশ নিতে হবে, অন্যান্য কলেজে অন্যান্য থাকতে পারে। এছাড়াও থাকবে তোমাদের এই যে সিভিএসই, ইএনভিএস, সিভ্যাক থাকবে। ওকে। আচ্ছা, আর কি থাকবে? ইএনভিএস থাকবে, আর অল্টারনেটিভ ইংলিশ। এই অল্টারনেটিভ ইংলিশটা তোমাদের থার্ড সেমিস্টারে গিয়ে পড়তে হয়। এবার সেমিস্টার ওয়াইজ কিন্তু তোমাদের সাবজেক্ট চেঞ্জ হয়, ঠিক আছে। প্রথম দিকে তোমাদের 7টা সাবজেক্টের পরীক্ষা হলো, সেটা লাস্টের দিকে গিয়ে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়ে যায়। আবার বলে দিচ্ছি, আমি পাসের ক্ষেত্রে বলছি, অনার্সের ক্ষেত্রে কিছু বলছি না। পাসটা আমার কাছে তুমি জেনে নাও, অনার্সটা একজন দক্ষ অনার্স টিচারের কাছে গিয়ে তুমি জানবে। ওকে। এবার একটা জিনিস তোমাদের টিপস দিয়ে দিই, কখনো কিন্তু পাশে বেঙ্গলি এবং ইংলিশ একসাথে নেবে না। বেঙ্গলি এবং ইংলিশ নিলে তোমাকে প্রতিটা সেমিস্টারে 3-6 ঘন্টার পরীক্ষা দিতে হয়, যেটা আমাকে দিতে হয়েছিল। একদম নেবে না। হ্যাঁ, যারা জিনিসটা করতে পারবে তারা নাও, কিন্তু যারা জিনিসটা করতে পারবে না, যে হ্যাঁ অলরেডি আমাদের 10টা থেকে পরীক্ষা শুরু হয়, আপ টু আমাকে পরীক্ষা দিতে 5টা অবধি, তুমি বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে তোমাকে ফার্স্ট হাফে অর্থাৎ 10টা থেকে 1টা অবধি তোমাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে, এবং 1টা থেকে 2টো অবধি 1 ঘন্টা রেস্ট নিয়ে 2টো থেকে 5টা অবধি তোমাকে বাংলা পরীক্ষা দিতে হবে। মাঝখানে কিন্তু তুমি যে ভাবছো 1 ঘন্টা, সে 1 ঘন্টা তুমি টাইম পাবে না, সেটা তোমাকে টেনশনে, এবং তুমি পড়তে পড়তে তোমার জিনিসটা মানে আউট হয়ে যাবে, 1 ঘন্টা কেটে যাবে। প্লাস তুমি যে খাতা দিয়ে বেরোবে সেখানে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট টাইমটা বেরিয়ে যায়, ঠিক আছে। সবকিছু আলোচনা করে দেবো, আমি খালি এখানে সাবজেক্টটা বোঝাচ্ছি। দেখো অনার্সে জিনিসটা কি, অনার্সে তুমি যেহেতু একটা পেপার পড়ছো, ঠিক আছে, সুতরাং তোমাদের পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেটটা তোমার একটা পেপারেই থাকে। কিন্তু অনার্সে কি হয়, এই সরি পাসে কি হয়, পাসে তোমাকে ডিফারেন্ট 3টে পেপার চুজ করতে হয়। আমি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি চুজ করেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবারে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হয় সেটা খালি আমি আলোচনা করছি। ফার্স্ট সেমিস্টারে তোমাদের পাসে পড়তে হয় CC1 পড়তে হয়, CC1 এর একটা পেপার থাকবে, CC2 এর একটা পেপার থাকবে, থাকবে তোমাদের সেক পেপার, অর্থাৎ এই যে তুমি CC1 এ যে সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টের আন্ডারে একটা পেপার থাকবে। ধরো তুমি বাংলা নিয়েছো CC1 এ, তাহলে তোমাদের সেক পেপার বাংলার আন্ডারে একটা পেপার হবে, সেটা সিলেবাসটা কম হয়, 50 নম্বরের পরীক্ষা হয়। সেক পেপারে পরীক্ষা হয় 50 নম্বরে, ঠিক আছে। এইসি কি, শ্রীরামপুর কলেজে ভর্তি হলে এইসি থাকবে তোমাদের, কম্পালসারি ইংলিশ থাকবে, ঠিক আছে। সমস্ত ডিপার্টমেন্টে অনার্স পাক, মেজর, মাইনর যাই নিতে পারো, তো কমিউনিকেটিভ ইংলিশ যাই নাও, তোমাদের কম্পালসারি ইংলিশ থাকবে। এটা থাকবে 50 নম্বরের। কিরকম থাকে এটাতে? এটা থাকে 25x2, অর্থাৎ 2 নাম্বার করে 25টা MCQ থাকবে, ঠিক আছে। টোটাল মিলিয়ে 50 নম্বরের পরীক্ষা, কম্পালসারি ইংলিশ থাকবে। তোমাদের সিভ্যাক থাকবে, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু থাকবে, থাকবে তোমাদের ইএনভিএস থাকবে, এবং থাকবে তোমাদের আইডিসি সাবজেক্ট থাকবে, ঠিক আছে। আইডিসি ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটা তোমরা কলেজে চুজ করতে, তোমরা এখন কলেজে ভর্তি হবে, 1টা মাস যাওয়ার পর কলেজ থেকে তোমাদের জিজ্ঞেস করা হয় তোমরা কি কি সাবজেক্ট নেবে। আইডিসিতে প্রথম 3টে সেমিস্টারে যখন সাবজেক্ট নিতে হয়, যদি আমাকে জিজ্ঞেস করো শ্রীরামপুর কলেজের ক্ষেত্রে, আমি প্রথমে বলবো তোমরা ফার্স্ট সেমিস্টারে নিতে পারো লাইব্রেরি সায়েন্স নিতে পারো, অথবা তোমরা বাংলা নিতে পারো। ওকে। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা চুজ করতে পারো এডুকেশন, এবং থার্ড সেমিস্টারে তোমরা চুজ করতে পারো সোসিওলজি। ওকে। এই 3টে সাবজেক্ট তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে চুজ করবে। এবার বললে কেউ স্যার আমি সোসিওলজিকে ফার্স্টে চুজ করতে পারবো না, অবশ্যই যদি অপশন দেয় তোমরা সোসিওলজিকে ফার্স্টেও চুজ করতে পারো, যেরকম অপশন দেবে, বুঝতে পারলে। কিন্তু এই 3টে সাবজেক্ট তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে নিতে পারো। ওকে। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পাসের কটা পরীক্ষা হচ্ছে? CC1 একটা, CC2 দুটো পরীক্ষা হচ্ছে, আইডিসি পরীক্ষা হচ্ছে 3টে, সেক পরীক্ষা হচ্ছে তোমাদের 4টে, কম্পালসারি হচ্ছে তোমাদের 5টা, সিভ্যাক পরীক্ষা হচ্ছে 6টা, এবং ইএনভিএস হচ্ছে 7টা। ওকে। তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 7টা পরীক্ষা দিতে হয়, এরপর ধীরে ধীরে কমতে কমতে সেটা আমাদের 5টা পরীক্ষায় চলে আসে। সেটা আমি যখন তোমরা পূরণ হবে তখন সেই বিষয়ে আলোচনা করবো। আপাতত তোমরা এই জিনিসটা জেনে রাখো। এবার আমি তোমাদের একটা সিম্পল জিনিসটা বলছি, সেটা হচ্ছে দেখো
অনার্স কাদের নেওয়া উচিত মাথায় ঢুকিয়ে নাও। তুমি যেই সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টটার বিষয়ে তোমার যদি জানার ইচ্ছা থাকে তবেই তুমি সেই সাবজেক্টটা নাও। অযথা কারোর কথায়, পাড়ার লোকের কথায়, স্যারের কথায় এদিক ওদিকের ভাও খাওয়ার জন্য অনার্স পেপারটা নেবে না। অনার্স পেপার কিন্তু পাশের থেকে ঢের গুণ টাফ আছে, ঠিক আছে? না পড়লে দুটোই টাফ, কিন্তু তাও অনার্সের 40% কম হয় আমাদের পাস, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখো। এবার কি হয়, অনার্স কাদের নেওয়া উচিত, যে বললাম যাদের সেই বিষয়ে জানার ইচ্ছে। ধরো তুমি ইংলিশ অনার্স নিয়েছো, ঠিক আছে? এবার ধরো তুমি ইংলিশে এইচএস এ বেশি নাম্বার, যে কোনো সাবজেক্টে ধরো এইচএস এ বেশি নাম্বার পেয়েছো, ঠিক আছে? বেশি নাম্বার পেলে যে তোমাকে অনার্স নিতে হবে এরকম কোনো কথা নেই। তুমি ইন ফিউচার ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দাঁড় করাতে চাও সেটা ভেবে তারপর অনার্স নিও। অনার্স তুমি যদি টিচার লাইন করতে চাও, যে ভবিষ্যতে গিয়ে আমি একজন টিচার হব, সেই সাবজেক্ট হলে অবশ্যই তোমরা অনার্স নাও, কোনো অসুবিধা নেই, পাসেও করা যায়। সিম্পল মাথায় রাখো, আমি যদি এমএ করতে চাই, এমএ কিন্তু পাসেও করা যায়। অনার্স পড়লেই যে এমএ করা যায় সেটা কিন্তু কোনো কথা নেই। পাসে এমএ করেও কিন্তু অনার্স করা যায়, এই এমএ করা যায়, পাস করেও কিন্তু এমএ করা যায়। এবং কিন্তু তুমি কিন্তু বিএডও কিন্তু, যে বিএড পরীক্ষা দিতে হয় টিচার লাইন করতে গেলে, বিএড পরীক্ষা বা ডিএলএড পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তুমি পাস করেও দিতে পারবে, ঠিক আছে? সিম্পলি ওই কারণে মাথায় রাখো। আর ওই যে বললাম, কোনো বন্ধু বান্ধব, কোনো স্যার বা পরীক্ষায় বেশি নাম্বার পেয়েছে ভাও খাওয়ার জন্য কিন্তু অনার্স নেবে না। যদি মনে হয় যে হ্যাঁ আমি এই সাবজেক্টটার বিষয়ে আরো জানতে চাই, আমার কৌতূহল আছে, তাহলে তুমি অনার্সটা নাও। আর যদি মনে হয় না আমি ভালো করে পড়াশোনা করব, আমি প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে ভালো করে জানবো, শিখবো, তাহলে তুমি পাস নাও। পাস পড়লে কেউ কিন্তু খারাপ নয়। আজকে ধরো তুমি অনার্স নিয়েছো, অনার্স নেওয়ার পর ধরো তোমার, আমি বললাম যে অনার্সে কম নাম্বার পেলে, ঠিক আছে? হ্যাঁ, এখন এটা আলোচনা করে দিই, এখনকার সময় কিন্তু অনার্স তোমার কাটবে না, অনার্স তোমার কাটবে না। আগেকার দিনে হতো যে অনার্স পেপার নিলে নাম্বারটা কম পেলে অনার্সটা কেটে যেত, অনার্স কিন্তু কাটবে না। তোমাদের অনার্সের ডিউরেশন হচ্ছে 4 বছর, পাসের ডিউরেশন হচ্ছে 3 বছর। কেউ কেউ অনার্স তোমরা 3 বছরে পড়তে পারো, অনার্স তোমরা কেউ কেউ 3 বছরে পড়তে পারো, 4 বছরে পড়তে পারো। 3 বছর নিলে সেটা তোমার শুধুমাত্র অনার্সের সার্টিফিকেট পাবে, এবং যদি 4 বছর পড়ো তাহলে তোমরা সুযোগ পাবে অনার্স উইথ রিসার্চ পেপার পড়ার, ঠিক আছে? এবার এখানে পড়ার জন্য তোমাদের এই তিনটে বছর অর্থাৎ 6টা সেমিস্টারের জন্য তোমাদের 75% মার্কস মানে থাকতে হবে, তবে তোমরা ফোর্থ সেমিস্টারে গিয়ে, মানে ফোর্থ ইয়ারে গিয়ে বসতে পারবে। অর্থাৎ 6টা সেমিস্টার তোমাদের কিন্তু কোনো সাপ্লি ছাড়া থাকতে হবে, সাপ্লি ছাড়া থাকলে তবে তোমরা গিয়ে কিন্তু 7th এবং 8th সেমিস্টারে গিয়ে পড়তে পারবে। ওকে, আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও এবং মাথার মধ্যে ঠান্ডা মাথায় সাজিয়ে নাও যে তোমরা কি করবে, কেন অনার্স তোমাদের কি নেওয়া উচিত, কি নেওয়া উচিত নয়, অনার্স তোমরা নিলে কতটা কি দিতে পারবে, পাস নিলে কতটা কি যেতে পারবে, ঠিক আছে? এইগুলো আমি পরে আলোচনা করবো। আপাতত তোমরা খালি সাবজেক্ট ওয়াইজ বোঝো না, ঠিক আছে? এইটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের কিন্তু কলেজে একটা বছর নষ্ট হবে না। নইলে কলেজে তুমি যদি না বোঝো, কলেজে গিয়ে কিন্তু তোমার প্রায় 1 থেকে 2টো সেমিস্টার কিন্তু নষ্ট হতে পারে, শুধুমাত্র তোমাদের কি সাবজেক্ট হবে, কি টপিকে পড়তে হয়, কি এরকম বই পড়তে হয় সেটা নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে? আমি যদি বলো, আমি তোমাদের পাস পড়াই, পাসের সাবজেক্ট পড়াই। যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার ভর্তি হতে পারো, ঠিক আছে? আর তোমরা ভালো করে একটু দেখে নাও। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। আর কলেজে কিন্তু ফেল বলে কিছু নেই, কলেজে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের সাপ্লি, অর্থাৎ সাপ্লি পেলে তোমাদের সেই পরীক্ষাটা একই সিলেবাসে পরবর্তীদের সাথে আবার পরীক্ষাটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে, তোমরা অবশ্যই সেটা কমেন্টে লিখবে। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।